রাধে রাধে, গুড মর্নিং এভরিওয়ান। আশা করছি সবাই ভালো আছো। অনেকদিন পরে আমি একটু লং ভিডিও শ্যুট করছি, আশা করছি তোমাদের ভালো লাগবে। দেখতে থাকো আজকে সারাটা দিন কীভাবে কাটে, কী হয়। আর প্রচণ্ড বেমক্কা একটা রোদ উঠেছে। আগের বছর সারা গরমকাল জুড়ে ঘুম থেকে উঠে আমি এই ছাতুর শরবতটা খেতাম। তারপর শীতকালে এমন ল্যাথার্জি আর ঠান্ডা লাগা শুরু হলো যে এটা খাওয়ার কথা তো ভুলেই গিয়েছিলাম, ছেড়েও দিয়েছিলাম। কিন্তু সেটা করে যে আমি কত বড় ভুল করেছিলাম সেটার প্রমাণ আমি 1 মাস আগেই পেয়েছি। তো সেই জন্য আবারও নতুন করে ছাতুর শরবতটা আমার ডেইলি রুটিনে রাখা শুরু করেছি। কাল রাত্রিবেলায় ঘুগনির জন্য মটর ভিজিয়ে দিয়েছিলাম। অনেক দিন ধরে মটরগুলো আনা রয়েছে কিন্তু করা আর হচ্ছিল না। সেই জন্য ভাবলাম আজকে সানডেও আছে, চলো একটুখানি পরোটা আর ঘুগনি বানানো যাক। ওইদিকে একটা কুকারে বাবার জন্য সেদ্ধ ভাত বসিয়েছি। তো এই বড় কুকারটা আবার বের করলাম, নয়তো মটর সেদ্ধ করতে তো বেশ কিছুটা সময় লাগে। তো সেই জন্য আরেকটা কুকারে মটরটা সেদ্ধ বসিয়ে দিচ্ছি। একটা গোটা আলু দিয়ে দিলাম, কারণ মটরের সাথে সাথে ওটাও সেদ্ধ হয়ে যাবে, তখন ভেঙে রান্নার মধ্যে ব্যবহার করে নেব। আর আলাদা করে কেটে কে বেশি খাটে, তাই না বলো? আজ আর সর্ষের তেল না, সাদা তেলেই বানাচ্ছি ঘুগনিটা। তেল গরম হয়ে গেলে গোটা জিরে খালি দিলাম ফোড়নে। আর এই বাটা মশলাটার মধ্যে রয়েছে আদা, জিরে, কাঁচা লঙ্কা আর আম। হ্যাঁ, ঠিকই শুনেছো, কাঁচা টক আম বেটে ঘুগনির মধ্যে দিলাম। অ্যাকচুয়ালি আমার জ্যাঠা শ্বশুরের বাড়ির থেকে অনেকগুলো ছোট কাঁচা আম দিয়ে গিয়েছিল, বেশ টক। তো সেই জন্য ভাবলাম যে ঘুগনির মধ্যে টক ইউজ করলে তো সেটা খেতে ভালো লাগে। তো তেঁতুল ইউজ না করে যদি কাঁচা ছোট আম ইউজ করা যায় তো কেমন লাগে খেতে, কিন্তু ভীষণ ভালো হয়েছিল। তোমরা চাইলে একদিন ট্রাই করে দেখতে পারো। রেগুলারের কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দিলাম আর আলুগুলোকে একটুখানি খুন্তি দিয়ে ভেঙে ভেঙে নিলাম। এরপরে জাস্ট ভাজা মশলাটা দিয়ে নামিয়ে নিলেই ঘুগনি একদম পুরোপুরি রেডি। এবার পরোটাগুলো আস্তে আস্তে 2-3টে করে ভেজে নিই। শাঁকা পরোটাই আজকে বানাচ্ছি, ছাঁকা তেলে বানাচ্ছি না, তার কারণ যে পরিমাণ গরম পড়েছে তাতে একটু হালকা ফুলকা খাওয়াই ভালো। এই যে রেডি একদম পরোটা আর ঘুগনি। আর এইটুকু বানাতে গিয়ে আমার অবস্থাটা দেখো, পুরো গলদ ঘর্ম, এত গরম লাগছে। তার মধ্যে ওয়েদারটা কেমন একটা মেঘলা, একটা গুমোট হয়ে রয়েছে, বৃষ্টিটা ঠিক মতন হচ্ছেও না। উফ। এখানে আমি কার্টুন দেখতে দেখতে আমার ব্রেকফাস্টটাকে শেষ করছিলাম। ওদিকে সোনামার খাওয়া হয়ে গিয়েছিল, তারপর বানিয়েছিল 1 কাপ গরম গরম চা। আমি এখান থেকে দেখতে পাচ্ছি, তোমরাও হয়তো পাচ্ছ, যে ওই যে আরও একটা বেগুন ঝুলছে গাছে। গাছগুলো আমাদের কিন্তু সত্যি অনেক অনেক বেগুন দিল। তবে কি বলতো, বেগুন গাছ তো হুটপাট পোকা ধরে যায়, তো ওই জন্য খুব বেশি দিন গাছে বেগুন রাখা যায় না। ওই যে ওইদিকে আরও একটা আছে, দেখতে পাচ্ছ কিনা জানি না। এই দেখো আরও একটা ঝুলছে, এই একটা আর এই একটা। প্রচুর রোদের তাপ আসছে। শ্রী রাধা রমন লাল কি জয় হো, জয় জয় শ্রী রাধে। আজকে প্রভুর মুখের সামনের আলোটা আমি এই সময় বন্ধ করে রেখেছি, কারণ একে তো গরম প্রচণ্ড, তার মধ্যে এখন প্রভুর একটু বিশ্রাম নেওয়ার সময়, অনেকক্ষণ দর্শন দিয়েছেন, ওই জন্য আলো এখন নেবানো, আবার সন্ধেবেলায় জ্বালানো হবে। টাম্পু যে আমাকে জন্মদিনে এই এম ক্যাফেনের 3টে কম্বো দিয়েছিল। এই যে একটা হচ্ছে বডি ওয়াশ, একটা হচ্ছে বডি স্ক্রাব, আর এটা হচ্ছে বডি ময়েশ্চারাইজার। 3টেই জানো তো ভীষণ ভালো, স্মেলগুলো ভীষণ সুদিং। বিশেষ করে এই বডি বাটারটা স্মেলটা তো দারুণ ভালো। আমাকে টাম্পু কদিন ধরে জিজ্ঞাসা করছিল যে ইউজ করেছিস, ইউজ করে বলিস তো কীরকম। তাছাড়া টাম্পুর বাড়ি যাচ্ছি, গিয়ে ওকে বলবো যে দারুণ সুন্দর। টাম্পুর বাড়ি কেন যাবো সেটা তোমাদের দেখাচ্ছি আবার। অবশ্য তোমরা তো শর্টসে দেখেইছো, ছুটির জন্য পয়লা বৈশাখের জামা কিনেছি, কিন্তু সেটা দেওয়া হয়নি। তো সেই জন্য আজকে সানডে আছে, আমি আর রাধিরাজ দুজনেই যাবো। ডিএমএলও ছুটি, একটু আড্ডা হবে, ভালো লাগবে। আর শর্টসে তো তোমাদের এর আগে আমি বলেছি, হয়তো তোমরা দেখেওছো, জামাটাও দেখিয়েছিলাম। তো মেনলি এটা দিতে যাচ্ছি, আর ঠাকুমা টাম্পুর শাশুড়ি শরীরটা একটু খারাপ হয়েছিল মাঝখানে, তাকে একটু দেখতে যাচ্ছি। টাটা, বাই বাই, রাধে রাধে। এই যে আমরা দুজন, একজন লাল আর হলুদ, কি জানো, মোহনবাগান, ইস্ট বেঙ্গল যাচ্ছে এখন। ইস্ট বেঙ্গল এ যাচ্ছে মাসি শাশুড়ির বাড়ি, আর আমি যাচ্ছি আমার মাসির বাড়ি। আমি না খালি তাল খুঁজি কবে এই চুড়িদারটা ঠিক মতনভাবে পরা যায়, তার কারণ একবারও সুযোগ হচ্ছে না সোনামা এই চুড়িদারটা দেওয়ার পর পরার জন্য। বাট আজকে রামপুর বাড়ি যাচ্ছি, আমি ভেবেই রেখেছিলাম আজকে এটাই পরবো। তো এই যে পরেছে, ভালোই লাগছে, আমার ফেভারিট এটা, এত সুন্দর। এটার ঘের না তোমাদেরকে তো দেখিয়েছি। চলো যাওয়া যাক, আমাদের 4:34 ট্রেন।
নৈহাটিতে নেমেই টাম্পুর বাড়ির জন্য একটু মিষ্টি নিয়ে নিয়েছিলাম, কারণ পায়রাডাঙ্গা থেকে টেনে আনলে সেই মিষ্টিটা আর ঠিকঠাক থাকবে কি না সেটা নিয়ে যথেষ্টই সন্দেহ ছিল। দেন অটো পেতেও দেরি হয়নি, অটো করে চটপট পৌঁছে গেলাম আমার ছুটকির কাছে। গরম পড়েছে তার প্রমাণ দেখো, টাম্পুর বাড়িতে এসেই আগে এসি অন করেছি। গরমের চোটে প্রাণ ওষ্ঠাগত। তোমার ছুটকি কিন্তু এখানে হাসছে টুকি টুকি করে, কিন্তু একটু রেডি হচ্ছে বলে এখন দেখাতে পাচ্ছি না। রাধে রাধে। ও মা কি সুন্দর সাজুগুজু করেছে বিকেল বিকেল। ও বাবা, সাজু করতে তোমার ভালো লাগে? ও বাবা, ও বাবা, তাই নাকি? কি সুন্দর দুটো ছুটি বেঁধেছে। দেখছে দেখ, দেখছে দেখ, কি দেখছো? ও বাবা, তুমি কি আম দেখে খুব খুশি হয়েছো? খুশি হয়েছো আম দেখে? ওরে বাবু, ওরে বাবুরি, ভয় পাচ্ছি তো, ভয় পাচ্ছি তো। ওই দেখ খুলছে, খুলছে, যা খুলে ফেলছে। এ মা, জাম্বোটা খুব দুষ্টু হয়ে গেছে, ছোট্ট শ্যালিকাকে পাত্তা দিচ্ছে না। খুব আনন্দ পেয়েছে। তুমি হাতে কি নিয়েছো ছোটি? হাতে কি নিয়েছো? কি ওটা হাতে তোমার? কি নিয়েছো হাতে বলো? আচ্ছা একটু আমার মাথায় দিচ্ছিস কেন আমটা নিয়ে তুই? দাও আমায়, দাও একটু, দাও 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 আমাকে, দাও 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 আমাকে, দাও। দেবে না? আরও দিচ্ছে শাশুড়ি মা। তুইও কি জামাইয়া তো শুরু করলি? হ্যাঁ, ড্রেসের কালারের সাথে ম্যাচিং হয়ে গেছে গো। হ্যাঁ, শাশুড়ি মা বুঝে শুনেই দিয়েছে নাকি? এত ইয়াং শাশুড়ি মা কেউ কোনোদিনও দেখেছে কি? বলছি এটা কে নেবে? এটা কে নেবে? কার জন্য এটা? নাও নাও নাও, তোমার তো। তোর ও আম নিয়েই পড়েছে। কি হয়েছে, কি হয়েছে? এটা নাও তোমার জন্য। তো কি, তো কি, ভালো লাগছে? হ্যাঁ, অনেকদিন পড়তে পারবে, আমি ইচ্ছা করে নিয়েছি বড়। পরানটা জুড়াইয়া যায়, তাই না? হ্যাঁ? আরেকজন কিন্তু আজকে শুধু হাসছে, খুব হাসছে আজকে। তুই কি একটু খাবি? তুই কি একটু খাবি? তোমাকে নেবো না, তোমাকে আমরা নেবো না, আমরা এখন চলো আমরা চলে যাই, চলো। এই মা চল খুলবি না, তুই রাগ করে মাথা থেকে ক্লিপ খুলে ফেললি। এত সুন্দর ছাদে হাওয়া দিচ্ছে, ডাবু বলে চল ছাদে যাই। মন ভরে গেল ছাদে, ভালো হাওয়া হয়ে গেল ছাদে। এখন দেখো জাম্বোর কোলে উঠে একজন বাঘ দেখছে। তুমি পাখি দেখছো? ও বাবারি, কত আম হয়েছে দেখো এই গাছটাতে। এরাও ঝরিয়ে দিয়েছে, ঝরিয়ে সব ঝড় হয়েছিল, অনেক আম হয়েছে। হ্যাঁ, বল কি মনে পড়ছে আজকে ছাদে এসে? আজকে ছাদে এসে ওর জন্মদিনের কথা মনে ভীষণ, আমরা সবাই মিলে কত ছবি টবি তুলেছিলাম। আমাকে এইভাবে দেখো না, আমি একটু ভালো করে জামা। আরে মায়েরা এরকমই থাকে, যাদের ছোট বাচ্চা থাকে এটা বলার কিছু কিন্তু নেই। আমাকে দেখো মনে হচ্ছে বড় বোন, ওকে মনে হচ্ছে ছোট। না না, হ্যাঁ পুরো তাই বলতেই হবে। বাহ, আমাদের জন্য চা আনলো না, নিজেই খাচ্ছে। কি বলবে? দেয়ালটার অবস্থা। এই আবার চলে যাচ্ছে কোথায় আরেকজন। দেখো ঠিক দুজন মিলে দুটিতে ঠিক পাশাপাশি গিয়ে দাঁড়িয়েছে, অনেকদিন পরে না। তুমি আজকে বলো আমাদের ড্রেস আপের কালারটা দেখো, লাল লাল হলুদ। না বলো, ইস্ট বেঙ্গল। হ্যাঁ, তা তো ওই কালারটা তো ভালো হবে। হ্যাঁ, তা তো হবেই, হলুদ। এটা তো ফেভারিট কালার টাম্পুরও ফেভারিট কালার, রেড। আমার একটা জামা আছে কিন্তু ওটা এই কালারটা খুব কুটকুট করে। আমার খেতে এসেছে, কলা খেতে এসেছে। এই দেখো এখানে জয় শ্রীরামের দেখা মিলেছে। এখানে চলে আসে। এই দেখো কে কে এসেছেন, দেখো অতিথিবর্গ। হ্যাঁ, খুব আবঝা, আবার দেখা যাচ্ছে অনেকটা দূরে না। এই কি করেছিস? দেখো এটা নববর্ষের, এটা নববর্ষে মিষ্টি ছাড়া হয়? হায় রে আর এটা কি খাওয়া ছাড়া যাবে? ভগবান, এটা তাহলে কি কিছুই কর, করিনি। বাবা, এটা এটা কিছুই, তাহলে কিছু কোনটা রে? না কিছু মাথা মাথাও মাথা নয়। বলো। এমনি এসেছিলাম, কিন্তু বিজয়ার খাওয়া খাইয়ে বাড়ি পাঠিয়ে দেবে মনে হচ্ছে। বছরের শুরু হলো না, বিজয়ারই তো মনে হচ্ছে। না, নববর্ষ মিষ্টি দিয়েই শুরু হয়। তা ঝালও তো আছে, শুধু মিষ্টি তো না, ঝাল নোনতাও তো আছে, সব রকমই তো আছে। শুধু ওটা কি ঝাল নোনতা, টক নেই কিন্তু। তা বেজে গেল, এখনো ছুটকি এলো না। 2
বেজে গেল, এখনো টুকাই এলো না। 3টে বেজে না। এই যাক, যাক, ওইদিকে টিভির ওদিকে দিকেই ও কি তাক দেখছিস? ওদিকে দেখ। অপ্পা, দেখে ফেলেছি কিন্তু তোমাকে। এই যে তোমাকে দেখে ফেলেছি কিন্তু, এদিকে তাকাও। চুটকি এখন আমাদের সাথে টুকি টুকি খেলছে। টুকি টুকি চুটকি, এ দপ্পা, এ তুই কোথায় ঢুকছিস? এদিকে তাকাও। আর ঢোকে না, আর ঢোকে না, ওদিক দিয়ে বেরো, ঢোকে না আর। মেও মেও দপ্পা। স্টাইলটা দেখ, চুলের স্টাইলটা। চুলটা হ্যাঁ দারুণ হয়েছে। বাবু, লক্সটা একটু সরিয়ে দাও। এটা আসতে তো ভাল লাগে, এটাকে ছেড়ে তো আমার যেতে ইচ্ছা করে না। ওকে ছেড়ে কে কাউকে যেতে ইচ্ছা করে না। বলো টাটা গাইস, টাটা। মে 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 দেখ দেখ দেখ। দেখ, 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 তা হয়ে গেল। একদম তো ফেরার পথে স্টেশন ভালো গন্ধরাজ লেবু পেলাম, নিয়ে নিলাম, কারণ কি পান্তা ভাত খেতে লাগে কি, তাই না? একদমই তাই। খুবই তুমি ভালো খাও লাগে। পান্তা ভাত? হ্যাঁ খাই তো, সবই খাই আমি। এখন গরমে খালি পান্তা। এসেছে এখন 9:52। কয়েকটা কেনাকাটির ছিল, সেগুলো কিনে ঠিনে এই জাস্ট বাড়িতে আসলাম। পুরো গলদ ঘর্ম অবস্থা, মানে হাঁপাচ্ছি। দেখো আমি, এত গরম লাগছে। আর বাইরে দেখলাম যে বেশ মেঘলা, মানে বৃষ্টি হতে পারে এরকম একটা ভাব, কিন্তু হচ্ছে না। গুমোট, সকালেও বলছিলাম। যাই হোক, আজকের দিনটা রাধারমণলালের প্রায় ভীষণ ভীষণ ভালো কাটলো, খুব মজা করলাম। আর ছুটকি একটু বড় হয়েছে তো, মানে খেলাধুলাগুলো এখন বোঝে, তারপর চিনতে পারে আমাদেরকে। এত আনন্দ লাগছিল আজকে ওর সাথে খেলতে, অনেকটা ভালো টাইম আজকে ওর সাথে স্পেন্ড করেছি। তো চলো, অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও যে আজকের এই ব্লগটা, আজকের দিনটা তোমাদের কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক শেয়ার করো। ফেসবুক থেকে দেখে থাকো তাহলে পেজটাকে ফলো করে দিও। যদি ইউটিউব থেকে দেখে থাকো, যারা এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে দিও। পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে। ততদিন পর্যন্ত সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর অবশ্যই বলো রাধে রাধে, গুড নাইট।